নমস্কার। পুজো পরিক্রমার এই পর্যায়ে আমরা চলে এসেছি আগরতলার আস্তাবলস্থিত পোলস্টার ক্লাবে। এই ঐতিহ্যবাহী ক্লাব আজকে বিশাল পুজোর সম্ভার নিয়ে এখানে উপস্থিত হয়েছে। শুধু পুজো নয়, যদি আমরা একটু আশেপাশে দেখি তাহলে দেখব এখানে আনন্দ মেলার ব্যবস্থা রাখা হয়েছে। বিপুল পরিমাণে ফাস্টফুডের স্টল এবং বিভিন্ন মনোহারী দোকানের পসরা সাজিয়ে এখানে বসছে। সত্যি এই অভিনবত্বকে প্রশংসা করতেই হয়, প্রশংসার দাবি রাখে এই ধরনের অভিনবত্ব। পাশাপাশি এই মধ্যরাতেও এখানকার জনসমাগম উল্লেখযোগ্য এবং দেখার মতো জনসমাগম। এখন আগরতলা এবং তার প্রান্ত সীমার যে সকল অঞ্চল রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন বর্ণের লোক, বিভিন্ন সম্প্রদায়ের লোক সবাই বাঙালির এই বিশাল উৎসবে একত্রিত হওয়ার জন্য এখানে সবাই সম্মিলিত হচ্ছেন। ধীরে ধীরে আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করি। আজকে কথা এবার একটু আসো। নমস্কার, প্রথমেই শারদীয় শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। তো এখন তো প্রায় মধ্যরাত, কটা থেকে পুজো দেখা শুরু করলেন? রাত্র 9টা থেকে শুরু করলাম। আমার নিয়ে আচ্ছা, দুজনেই পরিবার। তো ছোটবেলা তো পূজা দেখতেন, এর সাথে এখন কি পার্থক্য পুজো? ছোটবেলা যে আমেজটা ছিল, সেই বন্দুক ছিল, ঘোরাঘুরি করতাম, টাকা ছিল না কিন্তু আনন্দ অনেক ছিল। এখন টাকা আছে, দুজনেই টাকা আছে, দুজন জব করি, কিন্তু আনন্দটা সেই পরিমাণ নাই, অনেকটা ফিকে হয়ে গেছে। তারপরও পরিবারকে সময় দিতে হয়, সপরিবার স্ত্রী সহ ঘুরতে লাগে। সেই পুজোর তো আরো কয়েকদিন বাকি আছে, তো শুধু কি আগরতলাতেই পুজো দেখবেন না বাইরেও কোথাও যাওয়ার প্ল্যান আছে? না, আমাদের বিশালগড় বা অন্য উদয়পুরও যাওয়ার প্ল্যান আছে। আগরতলাতে আজকে দেখছি, নো এন্ট্রি পড়ার আগে দেখে নেব, ব্যাস ওটাই প্ল্যান। প্রকৃতি ততটা সদয় না, তারপরেও কলকাতার অবস্থা তো সবাই জানে, আমরাও জানি, আপনারাও জানেন। যাক, আশা করি মা দুর্গার আশীর্বাদে আমরা ঘুরতে পারবো, আনন্দ করতে পারবো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মা দুর্গার আশীর্বাদ দিয়ে বেরিয়ে যাবেন, কিছু হবে না। ধন্যবাদ, আপনাদের জন্য শুভেচ্ছা রইল, পুজোটা ভালো কাটুক। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সবাইকে শারদীয় শুভেচ্ছা ত্রিপুরাবাসীকে।